আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি খুব সহজে তৈরি রুটি দিয়ে দারুণ মজার একটা নাস্তা কিংবা টিফিন। বাচ্চারা তো পছন্দ করবেই, বড়রাও কেড়ে কেড়ে খাবেন। তৈরি করা খুবই সোজা, তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিছি। এর সাথে স্বাদ মতো লবণ দিব, এক টেবিল চামচের মতো রান্নার তেল দিব, আর এর সাথে পানি দিয়ে আমি সুন্দর একটা রুটি পরোটার মতো খামির করে নেব। আমার কয়টা পরোটা রুটি বেলতে হবে, সেই জন্য রুটি পরোটার মতো একটা খামির তৈরি করে নেব। তো ভালো মতো ময়ান দিয়ে নিলাম। এখন হালকা একটু শক্ত আছে, এটা কিন্তু কিছুক্ষণ পরে নরম হয়ে যাবে। এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব, তাহলে ভিতরের ময়েশ্চারটা চতুর্দিকে ছড়াই যেতে পারবে। আমি এখানে কিছু পেঁয়াজ ফালি করে নিচ্ছি। এর সাথে একটু ধনিয়া পাতার কুচি, একটু মরিচের কুচি দিব, স্বাদ মতো লবণ দিয়ে এইগুলাকে একটু পেঁয়াজগুলোকে একটু ছাড়াই দিয়ে নিই। এখন এর সাথে আমি 3টা ডিম দিয়ে ফেটে নেব। বাস হয়ে গেল। 10 মিনিট পরে আমি এটাকে আরেকটু ময়ান দিয়ে নিই, একটু নরম হয়ে যায়। এখানেই ময়ান দিই, হইল। আমি এখন এর থেকে লেচি কেটে নিব। 4টা লেচি কাটলাম। এখন এইগুলাকে দিয়ে আমি রুটি বেলে নিব। সবগুলো একদম গোল গোল করে রেখে দিব, কিছুক্ষণ পরে রুটি বেলে নিব। আমি এখন এই লেচিগুলা থেকে 4টা লেচি বানিয়ে নিলাম। এই লেচিগুলা থেকে পাতলা আমাদের নর্মাল রুটির মতো রুটি বেলে নিব। এরকম করে আমি সবগুলাকে রুটি বেলে নেব, এরকম পাতলা। আমি এখন একটা তাওয়া গরম করে এই রুটিগুলাকে এক পিঠ সেঁকে নিব। আমি চুলার আঁচটাকে মাঝারিতে রাখলাম। উপরের কাঁচা ভাবটা শেষ হয়ে গেলে এগুলাকে একটু চেপে চেপে দিব, যাতে নিচের দিকটা ভালো মতো একটু ভাজা হয় আর কি। এই মিনিট 2-এর মধ্যেই নিচের দিকটার মধ্যে মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে মনে হচ্ছে। একটু উল্টায় দেখি। হ্যাঁ, এরকম ভাজা হলে আমি এগুলোকে উঠে নিব। আমি একটা কড়াইয়ে সামান্য কিছু তেল দিয়ে নিছি। চুলার জালটা কিন্তু অনেক কম আছে। ওর মধ্যে আমি ডিম দিব, দিয়ে ডিমগুলোকে আমি রুটির সাইজে একটু ছড়াই দিব চতুর্দিকে। পেঁয়াজগুলো সব দিকে যাতে যায়। ডিমটা এখনো পুরোপুরি সিদ্ধ হয় নাই, তো সেই মুহূর্তে অর্ধেক যখন সিদ্ধ হবে তখন আমি এই যে রুটিগুলো করে রাখছি, এক পিঠ যেই পিঠ আমি ভাজিনি সেই পিঠটা নিচের দিকে এর উপরে দিয়ে একটু চেপে লাগায় দিব। চেপে লাগায় ডিমটা একটু ভেজে নিব ওই পিঠটা। জাল কিন্তু খুব কমে রাখছি আমি, যাতে ঝট করে পুড়ে না যায়। ডিমটা যখন বুঝবো যে মোটামুটিভাবে ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এইটাকে উল্টায় দিই। দেখেন ডিমটা এই পাশ মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন এর উপরে আমি ওই পাশ ভাজা হইতে হইতে কিছু টমেটো স্লাইস দিয়ে দিব, কিছু পেঁয়াজ কুচি, কিছু ঘরে বানানো সসেজ, যে যার মতো যা খুশি দিতে পারেন, একটু টমেটো সস, একটু মোজারেলা চিজ গ্রেট করে দিয়ে দিব। এখন এই পাশটা উল্টায় না এটার উপর দিয়ে দিতে হবে। চেপে দিলাম। এখানে একটু মাঝখানে নিয়ে নিই। দেখেন এই পাশটা সুন্দর ভাজা হয়ে গেছে। এখন এই পাশটাকে আরেকটু সুন্দরভাবে ভাজার জন্য আমি সামান্য একটু তেল দিয়ে দিই। দিয়ে এখন এটাকে আমি একটু নড়াচড়ায় ভেজে নিব। এই ফাঁকে চিজটাও গলে যাবে ভিতরে। দেখি ওই পাশটা কি পরিমাণ ভাজা হইল। ভালোই হয়েছে। এখন এই পাশটুকু আমি এইভাবে ভেজে দিই। এই পাশটা মনে হয় ভালোই ভাজা হয়ে গেছে। উল্টা দিয়ে দেখি। হ্যাঁ,
এই পাশটা ভালো ভালো হয়েছে, দুই পাশই ভালো হয়ে গেল আমার। এখন এটাকে আমি তুলে নেব প্লেটের উপরে। এই এরকম করে বাকিগুলোকে ভেজে নিব। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার একটা নাস্তা কিংবা টিফিন বলতে পারেন। আমি রুটিটা বানায় আপনাদের দেখালাম, আপনার ইচ্ছা করলে বাসায় থাকা রুটি দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। ভিতরটা যার যার ইচ্ছা মতো বিভিন্ন ধরনের পুর দিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। বাচ্চারা তো কেড়ে কেড়ে খাবেই, বড়রাও সকালের নাস্তা কিংবা বিকালের স্ন্যাক্স হিসাবে তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। দেখতে যেমন সুন্দর, খাইতে তেমন মজা, হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।